আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বেগুনের বার্গার বানাবো। এই জন্য বেগুন নিয়েছি, গোল গোল বেগুন। আর এখানে আমি বিফ নিয়েছি, গরুর মাংস। এটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি কিভাবে কেটেছি দেখেন, একটু মোটা মোটা করে কেটে আবার মাঝখান দিয়ে আমি এরকম ফালি করে নিয়েছি। আমি ভিতরে পুরটা দিব, যেহেতু বার্গারের মতন করে আমি বানাবো। এই যে এটাতে পোকা ছিল, তাই আমি সরিয়ে ফেলেছি। এই যে আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে এখানে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে, আর এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিব। এই যে আমি মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি। অবশ্যই পরিমাণ মতন দিবেন, যেরকম ঝাল খান সেরকম ঝাল দিবেন। আর এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ দিব, দিয়ে এখন ভালো করে মেখে নিব। ভালো করে মাখাতে হবে যাতে ভিতরেও মশলাটা যায়, লবণটাও যায়। তা মেখে এটা রেখে দিব। সবগুলো আমি একই নিয়মে ভালো করে মেখে নিব। ভিতরে যাতে মশলাটা ঢুকে, এভাবে লবণ ভালো করে যে মেখে নিচ্ছে। আমার সবগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুনের ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করব। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, যেহেতু মাংসর পুর হবে। আমি এখানে মাংস যতটুক সে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এমনিও গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কিন্তু চুলার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আর ধনে গুঁড়া 1 চা চামচ, এগুলো দিয়ে এখন আমি ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও কিছু উপকরণ দেব। এখানে আমি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, তারপরে জিরার গুঁড়া 1 চা চামচ, আর সয়া সসও 1 চামচ দিয়েছি। দিয়ে আর এখানে টমেটো সসও 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে। এখানে আদা রসুন বাটাও আমি 1 চা চামচ দিয়েছি। আর লবণ পরিমাণ মতন দিব, যেহেতু সয়া সস দিয়েছি ওটাতে লবণ থাকে, সেরকম করে পরিমাণ করে আপনারা লবণ দিবেন। আর এখানে আমি গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। আর অবশ্যই এখানে আপনারা পরিমাণ মতন একটু আদা কুচি দিতে হবে, যেহেতু এটা গরুর মাংস, একটু আদা বেশি লাগে, তাই আদা কুচিটা দিয়ে যেরকম ঘন ঘন করে। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এখন পানিটা শুকিয়ে যাবে। আমি এখানে এখন পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নিব। বেশি সিদ্ধ করব না, পেঁয়াজের ঘ্রাণটা, কাঁচা ঘ্রাণটা যাতে চলে যায়, এই জন্য আমি সিদ্ধ করে একটু হালকা ভেজে নেব। আমি এখানে ধনেপাতা কুচিও দিয়েছি। এটা আপনাদের অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও ভালো, দিলে একটু বেশি মজা হয়। এখন আমি আর পুরটা তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন।
আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন। আর এখানে বাকি অংশ পুরটাকেও আমি একই নিয়মে ব্লেন্ড করে নেব। এই যে আমার পুর সবগুলা তৈরি হয়ে গিয়েছে ব্লেন্ড করা। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে আমি একটা গোল গোল করে একটু চ্যাপটা করে এই যে বেগুনের ভিতরে ঢুকিয়ে দেব। আমি যে বেগুনের মধ্যে হলুদ, লবণ আর মরিচ দিয়ে যে মেখে রেখেছিলাম সেটার ভিতরে এটা দিয়ে একটু হালকা করে চেপটে দেব। সবগুলো আমি একই নিয়মে করে এই যেভাবে বেগুনের ভিতরে পুরটা দিয়ে দিব। এটা আপনারা চাইলে গরুর মাংস দিয়েও আমি করেছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। এটা সব কিছু দিয়েই করা যাবে। এই যে আমার সবগুলা বার্গার তৈরি হয়ে গেছে বেগুনের। এখন আমার ভাজার পালা, চলুন ভাজতে চলে যাই। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। অবশ্যই অল্প তেল দিয়ে ভাজবেন, বেশি তেল দিয়ে ভাজলে বেগুনটা নরম হয়ে যাবে, তাতে ভেঙে যেতে পারে। এই জন্য অল্প তেল দিয়ে আমি আস্তে আস্তে করে বেগুনগুলা, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। কমিয়ে এই যে আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এক পিঠ হলে আমি উল্টিয়ে দিব। এই যে এইভাবে করে বাকি বেগুনগুলোও আমি ভেজে নেব। এভাবে করে বানিয়ে বাসায় মেহমান আসলে পরিবেশন করবেন, একটা আলাদা টেস্টের, খুবই মজার, মেহমানরাও পছন্দ করবে। খুবই মজার একটি খাবার তৈরি হয়ে গিয়েছে আমার বেগুনের বার্গার। গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করবেন। মেহমান আসলে এইভাবে বানিয়ে সামনে পরিবেশন করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।